যদি 9 অঙ্কের সংখ্যা A9257B6A84 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে AB এর সর্বনিম্ন মান কত? 14 না 3 না 0 না -8? তাহলে আমরা জানি যে 11 বিভাজ্য নিয়ম হচ্ছে সংখ্যাটির বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল থেকে যদি আমরা জোড় স্থানের অঙ্কগুলির যোগফল বিয়োগ করি, তাহলে যদি 0 বা 11 এর গুণিতক হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কটি দেখে তোমাদের সহজ মনে হতে পারে, কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষার হলে অনেক সময় নষ্ট করে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, সো দ্যাট তোমরা সঠিক মেথডটা বুঝতে পারো। আমাদের একটি 9 অঙ্কের সংখ্যা দেওয়া আছে। এই 9 অঙ্কের সংখ্যায় দেখতে পাচ্ছ তোমরা 4, 6, 7, 2 এবং এ বিজোড় স্থানে রয়েছে, কিন্তু 8, বি, 5 এবং 9 জোড় স্থানে রয়েছে। 11 বিভাজ্য নিয়ম অনুযায়ী আমরা যদি বিজোড় অবস্থানের অঙ্কগুলিকে যোগ করি তাহলে 4 আর 6 10, 4 আর 6 10 আর 7 17 আর 2 19 প্লাস এ, তাহলে আমরা পাচ্ছি। এবং জোড় স্থানের অঙ্কগুলির যোগ হচ্ছে 8 প্লাস বি প্লাস 5 13 প্লাস 9 22 বি। এখন 22 বিকে যদি মাইনাস করি আমরা পাই, অর্থাৎ একে আমরা লিখতে পারি a minus b minus 3 equal to 11k, যেখানে k এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। ঠিক আছে, তো আমরা জানি b একটি অঙ্ক, মানে যে অঙ্কের মান 0 থেকে 9 এর মধ্যে হবে। এও একটি অঙ্ক, কিন্তু এই অঙ্কের মান 0 হবে না, কারণ এর মান যদি 0 হয় তাহলে সংখ্যাটি 9 অঙ্কের আর থাকবে না, 8 অঙ্কের হয়ে যাবে। তাই এর মান 1 থেকে শুরু করে 9 এর মধ্যে হবে এবং b এর মান 0 থেকে শুরু করে 9 এর মধ্যে হবে। এখন যদি আমরা এর সর্বনিম্ন মান 1 ধরি আর বি এর সর্বোচ্চ মান 9 ধরি, তাহলে এ মাইনাস বি এর সর্বনিম্ন মান হবে -8। ঠিক আছে, -8। আর আবার যদি আমরা এর সর্বোচ্চ মান 9 ধরি আর বি এর সর্বনিম্ন মান 0 ধরি, তাহলে আমাদের এ মাইনাস বি এর সর্বোচ্চ মান আসবে +9। তো এটাই হবে আমাদের রেঞ্জ, এ মাইনাস বি এর রেঞ্জ। এ মাইনাস বি এর মান -8 থেকে +8 এর মধ্যেই হবে। তো এখন আমরা যদি অপশনগুলো দেখি তাহলে দেখতে পাবো 14 এই রেঞ্জের মধ্যে পড়ছে না, তো 14 তো হবেই না। 14, তারপর 3 রেঞ্জের মধ্যে আছে, কিন্তু 3 সর্বনিম্ন মান নয়। 0 রেঞ্জের মধ্যে আছে কিন্তু সর্বনিম্ন মান নয়। অপশন ডি -8 রেঞ্জের মধ্যে আছে এবং এটাই সর্বনিম্ন মান। তো আমাদের উত্তর হবে অপশন ডি। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।